হ্যালো নরেন্দ্র মোদি, এই না তুমি আমাকে ফোন করলা? হ্যাঁ, আবার ফোন করলা কেন? হ্যালো, কিছু বলবা নাকি? নাকি তুমি অফিসে গেছো, কিছু ভুলে গেছো? হাসিনা, আমি কিছু ভুলি নাই রে হাসিনা। আমি চাচ্ছি তুমি দেশে চলে যাও, আওয়ামী লীগকে আবার পুনর্ভাবে খাড়া করাও। এখানে থেকে তোমার লাভ কি? আমি যে দেশে যাব, ওখানে গেলে তো আমাকে জনগণ ডিরেক্ট উপরে পাঠায় দেবে। আমি কোন আশায় বাংলাদেশে যাব? নাঙ্গের আশায় গাঙ্গে ঝাঁপ দিয়ে লাভ আছে আমার? তোমাকে দিয়ে আর হবে না, তোমাকে দিয়ে আর হবে না। দেখতে দেখতে 3 বছর চলে যাচ্ছে। এইভাবে চললে বাংলাদেশ আমার হাতছাড়া হয়ে যাবে। কি করব আমি? বাংলাদেশ কেন হাতছাড়া হবে? আজ নয় তো কাল আমি তো ক্ষমতা নিবই। আর আমি ক্ষমতা নিলে বাংলাদেশ আবার তোমার আয়ত্তে আসবে। আমার কোনো সমস্যা হবে না তখন। তুমি তো এখন আন্তর্জাতিক মানের একটা অপরাধী। আরে অপরাধীকে জায়গা দিয়েছি আমি। এখন সামনে নির্বাচন। কিছু কিছু লোক তো তোমাকে ভালোবাসে না। ভালো না বাসলে কি করবা বলো? আমার তো কিছু করার ছিল না। আমাকে কোনো জায়গা দেয় নাই কোনো দেশ, তুমি ছাড়া। যদি অন্য কোনো দেশ জায়গা দিত, অন্য দেশেই আমি থাকতাম। এজন্য আমি তোমাকে অনেকভাবে বুঝাইছিলাম যে হাসিনা, তুমি কখনো অপরাধ করলে জনগণের সাথে পাঙ্গা নিও না। জনগণ সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। আরে বাবারে, কে জানতো যে একটা কলেজের মধ্যে, একটা ইউনিভার্সিটির মধ্যে আন্দোলন হতো। ওই আন্দোলন রাস্তায় নামবে, সেখানে হাজার মানুষের প্রাণ যাবে, সেখানে আমার পদত্যাগ হবে। যদি আমি এমনটা জানতাম, তাহলে তো আমি তাদের দাবি প্রথমেই মেনে নিতাম। মানুষ আন্দোলন না করে আর উপায় আছে? সব জায়গায় তোমার নিজের লোক বসানো শুরু করছো। সব জায়গায় মুক্তিযোদ্ধাদের পোলা নাতি পুতি যা আছে সবাইকে দিচ্ছ পদ। এখন যারা যোগ্যতা নিয়ে বসে আছে, লেখাপড়া করতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাদের কি হবে? তা আন্দোলন করবে না, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, বুঝলাম, তোমার কথায় যুক্তি আছে। কেন তুমি তাদের হয়ে সাফাই টানতেছ? হ্যাঁ, আমাকে কথা শোনাচ্ছ? তুমি কি বাংলাদেশের মানুষের পক্ষ নিচ্ছ? আমি কেন বাংলাদেশের মানুষের পক্ষ নেব? আমি শুধু তোমাকে লিগ্যাল কথাটা বললাম যে ভুল তো তুমি করলা, কিন্তু এমন ভুল করলা যে ভুলের তুমি আর মাসুল দিতে কখনোই পারবা না। চেষ্টা তো আর কম করলাম না। গুলি বোমা বারুদ অমুক তমুক যা আছে সব নিয়ে মাঠে পর্যন্ত সৈনিক নামাইছিলাম। কি করব, ক্ষমতা টিকিয়ে রাখতে পারিনি। যতক্ষণে সৈনিক নামাইছো ততক্ষণে মানুষের বুকে সাহস এসেছে, ততক্ষণে মানুষ মৃত্যুকে হাসি মুখে বরণ করতে শিখে গেছে, ততক্ষণে তোমার পতনের ঘণ্টা বাজিয়ে গেছে উপর লেভেল থেকে। হয়েছে, তুমি আর আমাকে এভাবে বলো না। আমি সময় মতো আমার দেশে চলে যাব। যখন সময় হবে তখন যাব। ক্ষমতা নিয়ে তোমাকে মাছ দেব, ইলিশ মাছ আমি বেশি দেব। হ্যাঁ হ্যাঁ, এটাই করো, জলদি করো, তাড়াতাড়ি করো। টাকা পয়সা দিয়ে কিনে মাছ খাওয়ার সামর্থ্য আমার নাই। টাকা পয়সা গোদে রাখতেছি আর ফাও মাছ খাইতে চাই। সারাটা জীবন পুজোয় গিফট পেয়ে ওই গিফট নিয়েই খুশি থাকলা। জিন্দিগিতে আমার উপকার করলা না, ক্ষতি ছাড়া। এজন্য তো দেশের মানুষ একটা কথা বলে। থাক, সে কথা আর বলতে হবে না। লোকেরা জানে যেটা সেটা জানে। এখন ফোন রাখলাম। তোমার ঘন্টি এবার ইন্ডিয়া থেকে বেজে গেছে। জলদি জলদি দেশ ছাড়ো বাবুজি।